আজকে আমি ইফতারিতে খিচুড়ি বানাবো, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। দেরি না করে আপনারাও আমার হাতে দেখার জন্য হাজির হয়ে যান। খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউগুলো একদম চিকন চিকন করে কেটে নেব। আর বন্ধুরা, আমি যে কোনো রান্না করি সব রান্নাতেই একদম সিম্পলভাবে রান্না করার জন্যই চেষ্টা করি। তো আপনারা এই সিম্পল রান্নাটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। জানেনই তো, রোজার মাসে বেশি মশলা জাতীয় বস্তু খেলেও পেটের প্রবলেম হয়। তাই বেশি মশলা না খেয়ে কম মশলা খাওয়ারই ট্রাই করবেন। তো দেখেন, এখানে আমি আদা নিয়ে নিলাম, রসুনের কোয়া নিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। তো এই রেসিপিটা করার জন্য দেখেন, এখানে আমি অল্প পরিমাণ চাউল নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণ গরম হওয়ার পর এখানে আমি চাউল আর কিছু ডাল নিয়ে নিয়েছি। চাউল আর ডালটা আমি সমান পরিমাণে নিয়েছি। তো এখানে আমি একটু পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে মিক্স করে নিয়ে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখেন, এখানে আমি ডাল 2 ধরনের নিয়েছি, কারণ মাটি কালার ডালটা আমার বাড়িতে একটু কম ছিল, তাই আমি এখানে মুসুর ডালও ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। তো যদি কারো ভালো লাগে 2টাও দিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা মতো নেবেন। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি চাউলগুলো নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব। তো এখানে দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। তো এখানে আমি কয়টা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি খিচুড়িগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাগুলো দিয়ে এখন আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণ ধনিয়ার পাতা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, রোজা থেকে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই, তো আপনারা দেরি না করে আমার পাশে এসে দাঁড়ান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।